হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন, সেন্সেক্স আজকে 194 পয়েন্ট মতো বেড়েছে, নিফটি 50 42 পয়েন্ট মতো বেড়েছে, আর নিফটি স্মল ক্যাপ 100 61.10 পয়েন্ট ডাউন গেছে এবং নিফটি মিড ক্যাপ 100 127.50 পয়েন্ট ডাউন গেছে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন, কনজিউমার গুডস, নিফটি ফিনান্সিয়াল, পিএসইউ ব্যাংক, আইটি, প্রাইভেট ব্যাংক, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, কনজামশন, নিফটি ব্যাংক, এনার্জি এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে কনস্ট্রাকশন, নিফটি কনজিউমার, অটোমোবাইল, মিডিয়া, এন্টারটেনমেন্ট, নিফটি হেলথ কেয়ার, ফার্মা, মেটাল এগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো চলুন এবার নিফটির চার্টে যাওয়া যাক। তো দেখুন, নিফটি আজকে 0.17% মানে 42.80 পয়েন্ট বেড়ে 25,278 পয়েন্টে ট্রেড করছে, মানে তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো দেখুন, যে চ্যানেলটা ড্র করে রেখেছি সেই চ্যানেলের উপরের দিকে কিন্তু ধীরে ধীরে মুভমেন্ট দেখাচ্ছে। এখন একটু গ্যাপ বাকি রয়েছে, তো শর্ট টার্ম বেসিসে কিন্তু ওই চ্যানেলের আপার লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু নিফটি বুলিশ ট্রেন্ড ফলো করে এগোচ্ছে, তো এটাই মনে হচ্ছে যে আপার লেভেল অবধি কিন্তু শর্ট টার্ম বেসিসে চলে যাবে। দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয় নেক্সট দিনগুলোতে। তো দেখুন, আজকে যে ভালো পারফরমেন্স দেখালো তার পিছনে হচ্ছে আইটি এবং এফএমসিজি স্টকের অবদান রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দেখায়, বিশেষ করে এফএমসিজি এবং আইটি স্টকগুলো, যে কারণে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিসেসগুলো কিন্তু হায়ারে গিয়ে ক্লোজ দিয়েছে। তো সেন্সেক্স এবং নিফটি 50 দেখতেই পাচ্ছেন পরপর 13 দিন পজিটিভে ক্লোজ দিয়েছে। একটাই আশায় যে ইউএসএ সেপ্টেম্বর মাসে রেট কাট হতে পারে, তো সেই জন্য কিন্তু পরপর পজিটিভে ক্লোজ দিয়ে আসছে। আর সেন্সেক্স দেখুন 194 পয়েন্ট মতো এবং নিফটি 42.80 পয়েন্ট মতো বেড়েছে। আর ভালো পারফরমেন্স দেখিয়েছে যে স্টকগুলো, সেগুলো হচ্ছে বাজাজ ফিনসার্ভ, বাজাজ অটো, বাজাজ ফাইন্যান্স, মানে ফাইন্যান্স রিলেটেড স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর কনভার্সলি যদি দেখেন তো গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, কোটেক মহিন্দ্রা ব্যাংক, আদানি এন্টারপ্রাইজ এগুলো আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে। দেখুন, মারুতি সুজুকি সম্পর্কে একটা নিউজ রয়েছে যে এদের দুটো ভেরিয়েন্টের কারের কিন্তু দাম কমিয়েছে। তো অল্টো K10 এবং এসপ্রেসো, তো এসপ্রেসো এলএক্সআই এর দাম 2000 টাকা কমিয়েছে এবং অল্টো K10 ভিএক্সআই এর দাম 6500 টাকা কমিয়েছে। এটাই কিন্তু এরা প্রেস রিলিজে জানায়। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে স্টক সেটা হলো জিও ফাইন্যান্সিয়াল লিমিটেড। তো দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে 7.21% বেড়েছে, 23 টাকা 20 পয়সা বেড়েছে, 344 টাকা 90 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, মোটামুটি 320-25 যে লেভেলটা, সেই লেভেলটায় কিন্তু সাপোর্ট রয়েছে এবং এই জায়গায় দেখবেন অনেক দিন ধরে কনসলিডেটও করছিল। তো আজকে মোটামুটি দেখুন ওই রেঞ্জ থেকেই কিন্তু বাউন্স ব্যাক করে। তো এর পিছনে দুটো নিউজ রয়েছে। প্রথম যে নিউজ সেটা হচ্ছে যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এফএনওতে এন্টার করেছে। এটা কিন্তু 1 তারিখের নিউজ, মানে গতকালকের নিউজ। যে কারণে কি হবে, যে ফিউচার অপশনসের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া থাকে সেইটা কিন্তু এরা ফুলফিল করেছে, যার ফলে মানে অনেক পরিমাণ টাকা ট্রেড হওয়াতে কিন্তু এর মার্কেট ক্যাপ বাড়বে এবং পরে নিফটি 50তেও ইনক্লুশন হতে পারে, যে কারণে কিন্তু স্টকের কিন্তু মুভমেন্ট উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা নিউজ দেখুন, এদের পজিটিভ ডেভেলপমেন্টের জন্য, মানে এরা অ্যানাউন্স করেছে হোম লোন প্রোডাক্ট এরা সার্ভিস দেবে আর কি, মানে হোম লোন প্রোডাক্টেও এটা এন্ট্রি নিচ্ছে, যে কারণে স্টকটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং অ্যানালিস্টরাও কিন্তু আপসাইড টার্গেট দিচ্ছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। তো দেখুন, স্টকটা আজকে 5.85% বেড়েছে, 107 টাকা 55 পয়সা বেড়েছে, 1945 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট পাবলিশ হওয়ার পর স্টকটা ভালো রকম পড়ে যায়। তারপর দেখুন একটা নির্দিষ্ট রেঞ্জ বাউন্ড হয়ে গেছে স্টকটা, মোটামুটি 1600 থেকে 2200 লেভেল অবধি কিন্তু ঘোরাঘুরি করছে। তো দেখা যাক শর্ট টার্ম বেসিসে এই ওপরের দিকে লেভেলটাকে ব্রেক করতে পারে কিনা। তো দেখলে বুঝতে পারছেন যে এর যে বটমটা কিন্তু ধীরে ধীরে একটু একটু করে হলেও উপরের দিকে শিফট করছে। তো ট্রেন্ড যেটা রয়েছে সেটা বলছে উপরের দিকেই কিন্তু মানে ব্রেক করার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়। আর আজকে যে ভালো পারফরমেন্স দেখায় তার পিছনে একটা নিউজ রয়েছে। তো আদানি গ্রিন এনার্জির বোর্ড অ্যাপ্রুভ করেছে জয়েন্ট ভেঞ্চার টোটাল এনার্জির সাথে, যেটা হবে $444 মিলিয়ন। তো দেখতেই পাচ্ছেন এইটাই কিন্তু এখানে ডিটেলে লেখা আছে। তো আরও ডিটেলে যদি দেখেন তো প্রথমে দেখুন এইটা খবরটা আসে যখন ফ্রেঞ্চ অয়েল মেজর হ্যাড ইঙ্কড $300 মিলিয়ন ডিল to build renewable capacity in India where the bulk of energy requirement are still met by coal। আর কার মধ্যে দেখুন প্যাক্টটা হবে, আদানি গ্রিন, আদানি রিনিউয়েবল এনার্জি 64 এবং টোটাল এনার্জি রিনিউয়েবল সিঙ্গাপুর, এরা কিন্তু এগ্রিমেন্ট করে জয়েন্ট ভেঞ্চার করছে, এটাই কিন্তু এখানে বলা আছে। আর কার কত স্টেক আছে তো দেখতেই পাচ্ছেন,
আদানি গ্রিন এবং টোটাল এনার্জিস এদের কিন্তু 50-50% স্টেক আছে, আর টোটাল এনার্জি কিন্তু আদানি গ্রিনের 20% স্টেক অ্যাকোয়ার করে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এদের যে জয়েন্ট ভেঞ্চার এর পোর্টফোলিওটা কেমন হবে, 1150 মেগাওয়াট অফ ইলেকট্রিসিটি কম্প্রাইজড অফ এ মিক্স অফ অপারেশনাল অ্যান্ড আন্ডার এক্সিকিউশন সোলার অ্যাসেটস এর থ্রু দিয়ে হবে, যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.33% বেড়েছে, 239 টাকা 90 পয়সা বেড়েছে, ট্রেড করছে 7,440 টাকা 5 পয়সাতে। তো দেখুন যখনই রেট কাটের নিউজটা আসে তারপর থেকে দেখবেন স্টকটা কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে। আর আরও ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ রয়েছে একটা, যেটা হচ্ছে যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও এর ডেট ঘোষণা হয়ে গেছে। আইপিওর সাইজটাই দেখতে পাচ্ছেন যে 6500 কোটি টাকার মতো আইপিও হবে, এবং স্টার্ট হচ্ছে পাবলিক ইস্যুটা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর অবধি চলবে। তো যে কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে এর যেটা ক্লোজিং হবে সেটা 11 সেপ্টেম্বর হবে আইপিওটা, এবং ফ্রেশ ইস্যু দেখতে পাচ্ছেন 3560 কোটি টাকার, এবং বাকিটা মানে 3000 কোটি টাকাটা অফার ফর সেল, যেটা কিন্তু হচ্ছে এদের প্যারেন্ট কোম্পানি বাজাজ ফাইন্যান্সের থ্রু দিয়ে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। দেখুন স্টকটা আজকে 1.37% বেড়েছে, 20 টাকা 55 পয়সা বেড়েছে, 1521 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে বাউন্ড হয়ে গেছে, এই রেঞ্জটা ব্রেক করতে পারছে না। তো একটা যে স্প্লিট ঘোষণা হয় 2:5 রেশিওতে, সেইটার রেকর্ড ডেটটা বলা বাকি ছিল। তো সেইটা দেখুন বোর্ড অ্যাপ্রুভ করেছে একটা রেকর্ড ডেটের। তো 2:5 রেশিওতে স্প্লিট হবে, যে কারণে কিন্তু আজকে রেকর্ড ডেট অ্যানাউন্স করে, যে কারণে ভালো পারফরমেন্স দেয়। তো রেকর্ড ডেটটা কবে দেখতেই পাচ্ছেন, সেপ্টেম্বর 12, মানে 12 তারিখেই 2:5 রেশিওতে স্টক স্প্লিট হবে। তো দেখতেই পাচ্ছেন যেটার আগে ফেস ভ্যালু 5 টাকা ছিল, সেইটা কিন্তু এখন ফেস ভ্যালু দাঁড়াবে স্প্লিট হওয়ার পর 2 টাকা। তো এইটাই আর কি খবরটা বাকি ছিল। তো নজর রাখবেন, কালকে স্টকটার কিন্তু মুভ আপওয়ার্ড হতে পারে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসজেভিএন লিমিটেড। স্টকটা দেখুন 2.32% বেড়েছে, 3 টাকা 10 পয়সা বেড়েছে, 136 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো এই যে রেঞ্জটা ড্র করে রেখেছি, দেখুন স্টকটা কিন্তু এই রেঞ্জের সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। শর্ট টার্ম বেসিসে কিন্তু তার রেজিস্ট্যান্স লেভেল অবধি যাওয়ার ক্ষমতা রাখে এই স্টকটা। এবং এনএইচপিসি নেক্সট যে স্টক সেইটারও কিন্তু একটা নিউজ রয়েছে, সেটা ডিসকাস করছি। আগে স্টকটার চার্টটা দেখে নিই। তো স্টকটা দেখুন আজকে 1.79% বেড়েছে, 1 টাকা 72 পয়সা বেড়েছে, 97 টাকা 84 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটাও দেখুন তার সাপোর্ট লেভেলের কাছেই রয়েছে। তো শর্ট টার্ম বেসিসে এর যেটা আপার রেঞ্জ সেই রেঞ্জ অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটার উপরেও নজর রাখবেন। এই যে দুটো স্টক বললাম সেই দুটো স্টকের কিন্তু নিউজ রয়েছে যে এরা গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। তো নবরত্ন স্ট্যাটাস কি, তো দেখবেন এটা আজকেরই নিউজ। তো নবরত্ন স্ট্যাটাসটা হচ্ছে যে এরা সরকারি পারমিশন ছাড়াই 1000 কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে, এটাই আর কি নবরত্ন স্ট্যাটাস। মানে 10 বিলিয়ন রুপিস এরা উইদাউট রিকোয়ারিং গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়াই কিন্তু এই ইনভেস্টমেন্টটা করতে পারে, এটাই হলো নবরত্ন স্ট্যাটাস, যেটা কিন্তু এনএইচপিসি এবং এসজেভিএন উভয়ই পেয়েছে। অবশ্যই স্টকটার জন্য ভালো খবর, নজর রাখবেন স্টক দুটোর উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 1.92% ডাউন গেছে, 91 টাকা 15 পয়সা ডাউন গেছে। তো ছোটো মোটো যে সাপোর্ট লেভেল রয়েছে সেই লেভেলটাতেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটার জন্য কিন্তু আজকে একটা ভালো খবর আসে, যদিও মার্কেট আওয়ারের পর আসে, মানে ক্লোজ হওয়ার পর আসে। তো দেখা যাক নেক্সট দিন এই সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক দেখা যায় কিনা। যদিও খবরটা ভালো খবর, তো খবরটা ডিসকাস করে নেওয়া যাক। তো দেখুন যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে কেন্স চিপ অ্যাসেম্বলি প্যাকেজিং ইউনিট ওর্থ 3,307 কোটি টাকার। তো এটা যেটা হবে 43 একর জায়গা জুড়ে, কোথায়, গুজরাটে, সানন্দ বলে জায়গায় গুজরাটে। সেমিকন্ডাক্টর মিশন যেটা ইন্ডিয়া নিয়েছে সেইটা কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 3307 কোটি টাকার ডিলটাকে। তো মেনলি এইটা দেখুন কেন্স টেকনোলজির আন্ডারই হবে, মানে এস্টাবলিশড বাই কেন্স টেকনোলজি। দেখতেই পাচ্ছেন মানে এর যে লাভ, যে চিপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে সেইটার কিন্তু লাভ কেন্স টেকনোলজি পেতে চলেছে। তো টোটাল ইনভেস্টমেন্ট হবে 3307 কোটি টাকার, এবং উইল হ্যাভ টু ক্যাপাসিটি টু প্রডিউস 6.3 মিলিয়ন চিপস পার ডে, মানে প্রত্যেক দিন কিন্তু 6.3 মিলিয়ন চিপস প্রডিউস হবে। তো অবশ্যই কেন্স টেকনোলজির জন্য এটা কিন্তু ভালো খবর।
আর দেখতেই পাচ্ছেন যেটা বললাম যে 6.3 মিলিয়ন চিপ এবং জায়গাটা কতটা জায়গা জুড়ে এই প্ল্যানটা হবে, 46 একর জায়গা জুড়ে। এটাই কিন্তু ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব জানায় আজকে। তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর। তো যে স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ভালো ভালো নিউজও রয়েছে যেগুলো নিয়ে ডিসকাস করা হলো। আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।